নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্নও যদি বৃষ হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজ এমন একটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, যার জন্য প্রতিটা বৃষ রাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন। প্রত্যেকের মনেই কৌতূহল রয়েছে যে আগত নতুন বছর অর্থাৎ 2025 বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিকটা ভালো থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোনো উন্নতির যোগ আছে কিনা। তো অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক একদম 2025-এর শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছেন মঙ্গল। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, সপ্তমে বুধ গ্রহ, অষ্টমে রবি। একই সাথে আপনাদের দশম ভাবে একত্রে অবস্থান করছেন শনিদেব এবং শুক্র গ্রহ। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রাহুদেব। তো দেখুন, বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে কোন কোন গ্রহগুলি আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকে। প্রথমত দেবগুরু বৃহস্পতি প্রতি 1 বছরে একবার রাশি পরিবর্তন করেন। কর্মফলদাতা শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। রাহু, কেতু এরা প্রতি 1.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো প্রথমে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের ভাগ্যের কারক, আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক। সেই দেবগুরু বৃহস্পতি 2025 সালে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে রোল প্লে করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে ট্রানজিট করছেন। তবে দেবগুরু রাশি পরিবর্তন করবেন সেটা নিয়ে পরে আলোচনা করছি। দেবগুরু প্রথমত আপনাদের রাশিতে অবস্থান করছেন মিড মের আগে পর্যন্ত। মিড মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, নবম ভাবে। তো প্রথমত দেবগুরু বর্তমানে তো বকরি রয়েছেন, তবে মার্গী হয়ে যাবেন। এখানে জানুয়ারি থেকে মে মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের মানসিক দিক থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। আপনাদের মনে স্পিরিচুয়াল যে কোনো দিকে কানেক্টিভিটি বাড়বে, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, আর যার জন্য সমাজে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, প্রথমত রিলেশনের জায়গাটাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই পজিটিভ করবেন মে মাসের আগে পর্যন্ত, মিড মের আগে পর্যন্ত। তো এখানে রিলেশনের জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে সন্তান পক্ষ, সন্তান সুখ আপনাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য এটাই সব থেকে পজিটিভ সময় থাকবে জানুয়ারি থেকে মিড মের আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে সন্তান সুখ আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হবে, কারণ এই সময় দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। তো রিলেশন, সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। একই সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিকাশ করা হয়। মে মাসের আগে পর্যন্ত বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়টার মধ্যে পড়াশোনার দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে, কিছু পজিটিভ চেঞ্জ করতে পারেন। এই সময়ের মধ্যে এক্সাম থাকলে ভালো ফল অবশ্যই করতে পারবেন, তো পজিটিভ অবশ্যই থাকবে। একই সাথে দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের সপ্তম ভাবেও থাকবে। তাদের জন্য সব থেকে শুভ ফলদায়ক হবে যারা বিবাহের যোগাযোগ করছেন, পাত্রপাত্রী যারা দেখছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ এখানে দাম্পত্য স্থানে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে। তো বিবাহের যোগাযোগ হতে পারে, পাকা কথাবার্তা হতে পারে, এমনকি 4 হাত 1 হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। দাম্পত্য জীবনেও আপনাদের পজিটিভ চেঞ্জ আসবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা এই সময় ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে মুক্তির পথ অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো পার্টনারশিপ যদি করতে চান, অবশ্যই করতে পারেন। একই সাথে ডেইলি ইনকাম এই সময় কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে। ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় অবশ্যই দেখতে পাবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। নবম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে, আর দেবগুরু আপনাদের ভাগ্যেরই কারক, তো ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে যেহেতু দৃষ্টি ফেলবেন, ভাগ্যের পূর্ণ সাপোর্ট এই সময় পেয়ে যাবেন।
মিডমের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, অত্যন্ত ভালো সময় থাকছে। পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মিডমের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার বাবা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। একই সাথে এখানে দেখুন উচ্চশিক্ষাকেও কিন্তু নবম ভাব থেকে বিচার করা হয়। তো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য তো যেমন ভালো সময় থাকছে, যারা নতুন করে পড়াশোনা শুরু করবেন ভাবছেন আপনাদের জন্যও মিডমের মধ্যবর্তী সময়টা, জানুয়ারি মাসের পর থেকে মিডমের মধ্যবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। তো যে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন এই সময়ের মধ্যে। কোনো বড় ডিল যদি ফাইনাল করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেটাও অবশ্যই করতে পারেন। তবে মিডমের পরবর্তী সময় দেবগুরু কিন্তু রাশি পরিবর্তন করবেন। দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। মিডমের পর থেকে সম্পূর্ণ 2025 আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করবেন। তো সেকেন্ড হাউসে দেবগুরু প্রবেশ করলে যে দিক থেকে পজিটিভ ফল পাবেন, প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। পারিবারিক দিক নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক সুখ শান্তি আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে সেভিংসের দিকটা কিন্তু আগের থেকে বেটার হতে দেখা যাবে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ভালো হবে মিডমের পরবর্তী সময়টা থেকে। একই সাথে সঞ্চয়ের দিকটাও আপনাদের ভালো হতে দেখা যাবে। আপনাদের কথাবার্তা, আপনাদের খাওয়া দাওয়াতে একটা পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে মিডমের পরবর্তী সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন, টিচিং লাইনে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা কাজ করেন, আপনাদের জন্য মিডমের পরবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। তবে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। তো প্রথমত ষষ্ঠ ভাবে দেবগুরু দৃষ্টি পড়ায় পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। মিডমের পরবর্তী সময় থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে একটু পিঠ বাঁচিয়ে চলতেই হবে। বিশেষ করে পেট সংক্রান্ত প্রবলেমে কিন্তু ভুগবেন। যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। একই সাথে আপনাদের পেছনে কিন্তু শত্রু অ্যাক্টিভ থাকবে। আপনাদের পেছনে কথা বলার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। একই সাথে লোন সংক্রান্ত প্রবলেম একটু আসতে পারে। তো মিডমের পরবর্তী সময়টা লোন নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই লোন নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। অর্থনৈতিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। আপনাদের অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি পড়ছে, তো বাধা বিপত্তি আসবে জীবনে, কম বেশি বাধা বিপত্তি আসবে। যে কাজটা হয়ে যাওয়ার দরকার ছিল খুব তাড়াতাড়ি, সেই কাজটা একটু ডিলে হতে পারে অথবা পিছিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। চোট আঘাত লাগতে পারে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। পড়ে যাওয়া, চোট আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বিষাক্ত কিছু কামড়ানো, এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। তবে ডিপ নলেজ আপনাদের আগের থেকে অনেক অংশে বৃদ্ধি পাবে। নতুন করে কিছু জানার ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু প্রকট হবে, কারণ অষ্টম ভাব থেকে ডিপ নলেজকে বিচার করা হয়, আর দেবগুরু আমাদের জ্ঞানের কারক। তো এখানে অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। অ্যাস্ট্রোলজি লাইনে যারা আছেন অথবা নিউমোরোলজি, বাস্তু, এই সংক্রান্ত কাজ যারা করেন, তন্ত্রমন্ত্র সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। একই সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অন্য দিক থেকে কিন্তু শুভ ফলদায়ক হবে না। যে কোনো কাজ আপনাদের পিছিয়ে যেতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে। তবে দশম ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে। কর্মজীবনের দিক থেকে কিছু চেঞ্জ আনতে পারে, কর্মজীবনের দিক থেকে কিছু পজিটিভনেস আসতে পারে, কাজ পরিবর্তন আপনাদের হতে পারে, নতুন করে কাজ আপনাদের প্রাপ্তি হতে পারে। মিডমের পরবর্তী সময়টা কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কাজের দিক থেকে যেটা আপনি চাইছেন সেটাই কিন্তু ঘটতে দেখা যাবে, কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ, আর দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়বে। এবার যদি শনিদেবের কথা বলা হয়, সেক্ষেত্রে শনিদেব বর্তমানে আপনাদের রাশি লগ্ন থেকে দশম ভাবে অবস্থান করছেন। কতদিন অবস্থান করবেন? 30শে মার্চ 2025 সাল পর্যন্ত শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন। ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, বিশেষ করে শনিদেব যদি মার্গী অবস্থায় থাকেন। তো এখানে দেখুন 30শে মার্চ 2025 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু চেঞ্জ আসবে, পরিবর্তন হবে। এই সময়ের মধ্যে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, তেমনি যারা ট্রান্সফার চাইছেন অথবা একটি কাজ ছেড়ে অন্য কাজ ধরতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময় কর্মজীবনের দিক থেকে শনিদেব নিশ্চিতভাবে চেঞ্জ নিয়ে আসবেন। একই সাথে কর্মজীবনের দিক থেকে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে।
একই সাথে এখানে দেখুন 30শে মার্চ অর্থাৎ শনিদেবের রাশি পরিবর্তনের দিন 30শে মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন, একাদশ ভাবে প্রবেশ করবেন। আর একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই পজিটিভ ফলদায়ক হয়ে থাকে। তো একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো 30শে মার্চের পরবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। শনিদেব এমন কিছু আপনাদেরকে দিতে পারেন 30শে মার্চের পর থেকে সম্পূর্ণ 2025 সাল, যেটা আপনারা আশাই করতে পারছেন না। কারণ দেখুন, রাহু এবং শনি এমন কিছু আপনাদেরকে প্রদান করতে পারেন, এমন ফল আপনাদেরকে প্রদান করতে পারেন যেটা অন্য কোনো গ্রহের পক্ষে প্রদান করা সম্ভবই নয়। শনিদেব যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, হঠাৎ করে বড় কোনো চেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে, হঠাৎ করে বড় কোনো অপরচুনিটি আপনাদের সাথে আসতে পারে, আর যার হাত ধরে কিন্তু আপনাদের জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। প্রথমত, বড় কোনো সাকসেস আপনাদের আসতে পারে, বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে হতে পারে, যেটা এতদিন যেটা স্বপ্ন দেখে এসেছেন, সেই স্বপ্ন কিন্তু মার্চ 2025-এর পরবর্তী সময় আপনাদের সত্যি হতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো যে কোনো দিক থেকে আপনাদের সাকসেস প্রাপ্তি যেমন হতে পারে, আপনাদের জীবনে কিন্তু কমফোর্ট জোন আগের থেকে বেটার হতে দেখা যাবে, আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটা বেটার হতে দেখা যাবে, ফ্লোয়িং অফ মানির জায়গাটা আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে, ডিফারেন্ট ওয়েতে আপনাদের হাতে টাকা আসতে পারে, সোর্স অফ ইনকাম বাড়বে, তারও সম্ভাবনা থাকবে। তো শনিদেব আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন। শনিদেবের রাশি পরিবর্তন বৃষ রাশির প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ শনিদেব দীর্ঘ 30 বছর পরে আপনাদের লাভ স্থানে প্রবেশ করছেন। তো এখানে লাভ তো অবশ্যই দেবেন, যে কোনো দিক থেকে বড় সাকসেস অবশ্যই নিয়ে আসবেন। তবে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। রাশিতে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, দেখুন শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট যদিও প্রদান করেন, শনিদেবের দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না। তো আপনাদের মধ্যে মেন্টালি প্রেশার কিন্তু বাড়বে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের হেডেক বাড়বে, আপনাদের মধ্যে টেনশন থাকবে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। পঞ্চম ভাবে যেহেতু শনি দৃষ্টি পড়বে, 30শে মার্চের পরবর্তী সময়টা থেকে রিলেশনের দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। এই সময় কিন্তু রিলেশনে প্রবলেম আসবে, যারা রিলেশনে আছেন আগের থেকে আপনাদেরকে একটু সিরিয়াস হয়ে যেতেই হবে। মার্চ মাসের পর থেকে সম্পূর্ণ 2025 একটু ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তির জায়গা কিন্তু নিশ্চিতভাবে থাকবে। তো আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে আপনাদেরকে চলতে হবে। সন্তানের দিক থেকে যে কোনো বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে, সন্তানের যে কোনো কাজ একটু ডিলে হতে পারে মার্চ মাসের পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন, এখানে শনি দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে, দেবগুরু দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে। তো এই বছরটা তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা অকাল্ট কোনো সায়েন্সের সাথে যুক্ত হতে চাইছেন, অকাল্ট কোনো নলেজের সাথে যুক্ত হতে চাইছেন, গুপ্তবিদ্যার সাথে যারা যুক্ত হতে চাইছেন, অ্যাস্ট্রোলজি যারা পড়তে চাইছেন, আপনাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে। কারণ এই বছরটা হচ্ছে ডিপ নলেজের বছর, শুধুমাত্র বৃষ রাশির মানুষদের জন্য। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে চোট আঘাত লাগার সম্ভাবনা এখান থেকেও বৃদ্ধি পাচ্ছে, চলাফেরা একটু সাবধানে আপনাদেরকে করতে হবে। এবার রাহু এবং কেতুর কথা যদি বলা হয়, তো রাহু বর্তমানে অবস্থান করছেন আপনাদের লাভস্থানে। রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো দীর্ঘ 1.5 বছরের মধ্যে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ তো রাহু আপনাদের জন্য অবশ্যই নিয়ে এসেছেন। তবে রাহু এবার রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন, একই সাথে কেতু চলে যাবেন আপনাদের 4th হাউসে। তো দশম ভাবে দেখুন, এখানে রাহু এবং শনি 30শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত একত্রে অবস্থান করবেন। এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত যাতে না নিয়ে ফেলেন, কারো ভুল যুক্তিতে যাতে না পড়ে যান, কেউ আপনাকে ভুল না বুঝিয়ে ফেলে, এদিক থেকে কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে এই সময়টার মধ্যে কিন্তু প্রবলেমে অবশ্যই পড়তে পারেন। তো লোভের বশবর্তী হয়ে এমন কিছু পদক্ষেপ নেবেন না যাতে পরবর্তীতে প্রবলেমে পড়তে হয়। তবে এখানে রাহুর কথা যদি বলা হয়, তো রাহু আপনাদের দশম ভাবে আসলে 18ই মের পরবর্তী সময়টা থেকে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসবে, কাজে আপনাদের আনস্যাটিসফ্যাকশন আসবে, কাজের দিক থেকে প্রবলেম তৈরি হবে। এখানে 18ই মের পর থেকে সম্পূর্ণ 2025-এর মধ্যবর্তী সময়ের কথা যদি বলা হয়, তো কাজের দিক থেকে কিন্তু প্রেশার থাকবে, টার্গেট কিন্তু আপনাদের বাড়বে, একই সাথে কাজ পরিবর্তন করার মানসিকতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। কারণটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ রাহু একটি অতৃপ্ত গ্রহ, একটু শ্যাডো প্ল্যানেট, আপনাদের কর্মস্থানে প্রবেশ করছেন। তো কাজের দিক থেকে প্রবলেম তো অবশ্যই তৈরি করবেন।
তো কর্মজীবনের দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে আর যে দিক থেকে আপনাদের সিরিয়াস থাকতে হবে, আপনাদের রাশিতেও রাহু দৃষ্টি পড়বে। তো এখানে খরচের মানসিকতা আপনাদের মধ্যে বাড়বে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে 18ই মে পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন রাহু দৃষ্টি 4th হাউসেও থাকবে। তো 18ই মে পরবর্তী সময়টা কিন্তু প্রপার্টি জায়গাটা খুব ভালো থাকবে না। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে 18ই মের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকছে। 18ই মের পরবর্তী সময় রাহু দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়বে। তো প্রপার্টি এবং মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। 18ই মের পর থেকে সম্পূর্ণ 2025 আপনার মায়ের মধ্যে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। একই সাথে 4th হাউস থেকে এডুকেশনকে বিচার করা হয়, তো বিদ্যার্থীদের জন্যও কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে, কারণ মন কখনো কখনো ডাইভার্ট হয়ে যাবে। তো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। রাহু দৃষ্টি পড়ছে আপনাদের 7ম ভাবে। 18ই মের পরবর্তী সময়টা থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব, একটু অতৃপ্তি ভাব, আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে দেখুন এখানে কেতুর কথা যদি বলা হয়, কেতু প্রবেশ করবেন আপনাদের 4th হাউসে। তো 4th হাউসে কেতু প্রবেশ করলে এখানে কিন্তু বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে কেতুও একটু সমস্যা তৈরি করবে। তো বিষয় সম্পত্তি সংক্রান্ত, মাতৃপক্ষ এবং এডুকেশন এই সংক্রান্ত দিকগুলো থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। কেতু যেহেতু আপনাদের 4th হাউসে অবস্থান করবেন, রাহু দৃষ্টিও পড়বে আপনাদের 4th হাউসে। একই সাথে এখানে আপনাদের রাশির লর্ড অর্থাৎ শুক্র গ্রহের কথা যদি বলা হয়, শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 10ম ভাবে। আমি কিছু মাসের কথা বলে দিচ্ছি। এই সমস্ত মাসগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, কারণ এই সময় আপনাদের রাশির লর্ড শুক্রের অবস্থান ভালো থাকবে না। তো প্রথমত ফেব্রুয়ারি, আগস্ট এবং অক্টোবর এই সময়গুলোতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম আসবে। একই সাথে রবি অর্থাৎ সূর্যদেবের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ মিড জানুয়ারির পর থেকে মিড এপ্রিল পর্যন্ত এই সময়টা এমন একটা সময় থাকবে যে সময়টাতে সরকারি যে কোনো কাজের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। সরকারি যে কোনো কাজ এই সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করুন। যে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে এই সময়ের মধ্যে কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরি নিশ্চিতভাবে, সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের কিন্তু এই সময়টা সাকসেস প্রাপ্তির জন্য অবশ্যই ভালো সময় থাকবে। একই সাথে সরকারি চাকরি যারা আগে থেকেই করেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়টার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের জীবনে নিশ্চিতভাবে আসবে। প্রমোশন হতে পারে, যারা কাজ পরিবর্তন করতে যাচ্ছেন পরিবর্তন হতে পারে, কিছু না কিছু পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন। তো এই সময়টা সরকারি চাকরি যারা করেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকছে, সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকছে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের জন্যও কিন্তু সমানভাবে এই সময়টা ভালো থাকবে। দেখুন এই সময় কারণ এই সময় রবির অবস্থান অত্যন্ত ভালো থাকবে। এই সময় রবি আপনাদের ভাগ্যস্থান, কর্মস্থান, লাভ স্থানে অবস্থান করবেন। তো যে কোনো দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হবেই, আর সেটা সরকারি দিক থেকে। কারণ দেখুন এখানে রবি হচ্ছে আমাদের মান সম্মান, নাম যশ, প্রতিপত্তি, সরকারি যে কোনো কিছুর কারক। তো এই সময় আপনাদের মান সম্মানও বৃদ্ধি পেতে পারে, যে কোনো দিক থেকে আপনাদের নাম ডাক বাড়তে পারে। তো এই সমস্ত দিকগুলো অত্যন্ত ভালো থাকবে। তো এই সমস্ত দিক থেকে আপনাদের রাশি অনুযায়ী, প্ল্যানেট অনুযায়ী এই সমস্ত ফলগুলো আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের মনে যদি প্রশ্ন আসে সবাই কি সমান ফল পাবে? কখনোই নয়। কারণ দেখুন একই রাশির কোটি কোটি মানুষ রয়েছেন, সবার জন্মছক আলাদা, রাশি হয়তো এক কিন্তু সবার জন্মছকে প্ল্যানেটারি কন্ডিশন কিন্তু প্রত্যেকেরই আলাদা। এখন আপনার জন্মছক কেমন আছে এটা তো কারোর পার্সোনাল বাচ্চার বিচার নয়, এটা রাশি অনুযায়ী বিচার। তো রাশি অনুযায়ী এই সমস্ত ফলগুলো আপনাদের প্রাপ্তি হবে। আপনার জন্মছক যদি ভালো হয়ে থাকে এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এই সমস্ত পরিবর্তনগুলোই আপনাদের জীবনে আসবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আগত 2025 সাল সবার জন্য অত্যন্ত ভালো থাকুক। সমস্ত বিপদ থেকে ভগবান আপনাদেরকে বের করে আনুক। আমি আমার ইষ্ট দেবতার কাছে কামনা করব 2025 সালে আপনারা সমস্ত দিক থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।